চলো আজ তোমাদেরকে নিয়ে চলে যাই ব্যাঙ্গালোরের যে নারায়ণা নেত্রালয় চোখের হাসপাতাল আছে সেই হাসপাতালে। তোমরা সবাই জানো যে গত নভেম্বরে আমি গিয়েছিলাম বাবুর চোখ দেখাতে এই হসপিটালটিতে। তখনই ঠিক করা হয়েছিল যে মার্চ মাসে আমি বাবুর চোখে যে ক্যাটারাক্ট আছে সেটা ওটি করতে আসব। আর সে কারণেই আজকে আমি চলে এসেছি এই নারায়ণা নেত্রালয় হসপিটালে। এই হসপিটালটি ডক্টর শেঠির যে হসপিটাল আছে হার্ট হসপিটাল তারই পেছন দিকে। আজকের ভিডিওটা এই জন্যেই তৈরি করা যে এই ভিডিওটি থেকে তোমাদের যাদের চোখের সমস্যা আছে তাদের অনেক হেল্প হবে। একদম হসপিটালের দরজার কাছে তোমার ক্যাব বা কার যাই আনো না কেন তা তোমাকে পৌঁছে দেবে। তারপরেই ঢুকতেই রয়েছে রিসেপশন। রিসেপশনে যদি তুমি তোমার চোখের কি সমস্যা হচ্ছে বলো তাহলেই ওরা তোমাকে ডক্টর সাজেস্ট করে দেবেন। মানে তোমাকে কোন ডক্টর দেখবেন তোমার চোখের সমস্যার জন্য তা তুমি জানতে পারবে রিসেপশন থেকে। এই হসপিটালে কার্ড করতে লাগে মাত্র 600 টাকা। আর এই হসপিটালের মধ্যেই কিন্তু রয়েছে মেডিসিন শপ এবং চশমার দোকান। আর রয়েছে এখানে টয়লেটের সুবন্দোবস্ত। যেহেতু চোখ দেখাতে গেলে অনেক সময় লাগে তার জন্য এখানে ছোটোখাটো একটা খাবারের শপও রয়েছে। এখানে পাওয়া যায় নানা রকমের জুস, কেকস, জল, তারপরে নানা রকমের স্ন্যাক্স ইত্যাদি। এই যে আমার ফাইটার বাবু জন্মানোর পর থেকে ফাইট করে যাচ্ছে। আমরা চলে এসেছি আজকে, দেখা যাক ওটি হয় কি না। ভাইটালস চেক আপ হয়ে গেছে, এখন টাকা জমা দিতে হচ্ছে। এই যে বিলিং কাউন্টার, এখানে আরও সবাই অপেক্ষা করছে। ওটির জন্য আমরা চলে এসেছিলাম নিচতলা থেকে ওপরে, মানে এটা ফার্স্ট ফ্লোর। ওপরে আসার জন্য এখানে লিফট আছে, তোমাকে কোনো রকমই অসুবিধা করতে হবে না। আর দেখো এখানে অনেকজন দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু মূলত ক্যাম্প থেকে এসছেন। ওনাদের এখানে ক্যাম্পের মাধ্যমে যে ওটি হবে তার জন্য কিন্তু কোনো টাকা লাগবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে এনাদের চোখ অপারেশন করা হবে। দেখো কিছু জনের চোখ অপারেশনও হয়ে গেছে আর তাদের সঙ্গে এই যে বয় আছে ওরা নিয়ে যাচ্ছে ওদের রুমেতে। বাবুর যে সার্জারি হয়েছিল সেটা হচ্ছে তাতে লাগানো হয়েছিল এডপ লেন্স বাবুর চোখে, যেটা অত্যাধুনিক লেন্স। আর ওর সার্জারিটা হয়েছিল ফ্লেক্স, অর্থাৎ ফ্লেমটো লেজার অ্যাসিস্টেড ক্যাটারাক্ট সার্জারি। আর এটাতে হচ্ছে বাবুর দূরের ভিশনের কোনো রকম সমস্যা হবে না। এই যে দেখো ওটি রুম থেকে বাবু বেরিয়ে আসছে, বাবুর রাইট আই সার্জারি হয়ে গেছে। ইতিমধ্যে তোমরা তো জেনেই গেছো যে বাবুর ডক্টরের নাম ডক্টর সুষমা তেজবানি। ম্যাডাম সাজেস্ট করেছিলেন যে 1 সপ্তাহের ব্যবধানে বাবুর দুটো চোখই উনি ওটি করে দেবেন। বাবুর যেহেতু শারীরিক আরও সমস্যা আছে তাই জন্য ফ্লেবোটমি করে বাবুর ব্লাড বের করে দিতে হয়েছিল। 1 সপ্তাহ পরে বাবুর লেফট আইও সার্জারি হয়ে গেছে। আর এটা তো ক্যানিউলা, এটা প্রিকশনের জন্য। আর দেখো বাবুর লেফট আই সার্জারির পরে বাবু বসে আছে। লেফট আইতে বাবুর একটু কষ্ট হয়েছিল, অর্থাৎ অ্যানেস্থেশিয়ার মাত্রাটা যেহেতু কম দিয়েছিলেন সেই জন্য ওই চোখে বাবুর ব্যথা অনেকটাই ফিল করেছিল। এখানে ডে কেয়ারে অপারেশন হয়, তারপরে কিন্তু যেরকম অপারেশন হয়ে যাওয়ার পরে আধা থেকে 1 ঘন্টা তোমাকে ওয়েট করতে বলে, কিছু খাবার খেতে বলে এবং তাতে যদি কোনো সমস্যা না হয় তারপরে তারা তারা তোমাকে কি করতে হবে, অর্থাৎ মেডিসিনস এবং তোমাকে কি প্রিকশন নিতে হবে আফটার সার্জারি সেগুলো সব বুঝিয়ে দেবে। বাবুকে লিফটে করে নিচে নিয়ে যাচ্ছি। এবারে চলে যাব আমরা বাড়িতে, অর্থাৎ আমার মেয়ে ব্যাঙ্গালোরে যে ভাড়া বাড়িতে থাকতো সেখানেই আমরা এখন ব্যাক করছি। পরদিন সকালে আবার আসবো বাবুর চোখের চেক আপ করার জন্য। ডক্টর দেখবেন এবং তখনই এই চোখের যে ব্যান্ডেজটা সেটা উনি খুলে দেবেন। আমরা আগে জানতাম যে চোখের অপারেশনের পরে কিন্তু কালো চশমা পরতে হয়। এখানে গিয়ে কিন্তু সেই ধারণা আমাদের সম্পূর্ণ পাল্টে গেল। কারণ ডক্টর প্রথম দিন চোখ খোলার পরেই বাবুকে সাদা চশমা পরতে বলেছেন আর এখান থেকে তোমাকে সেটাই দেওয়া হবে। ডক্টর বললেন যে এত কষ্ট করে আমি চোখটাকে সারিয়ে দিলাম,
ওকে বাইরের জগৎটা দেখতে দিচ্ছেন না কেন? আর এত ভালো সাহসিকতার সাথে বাবু ওটি করেছে বলে ডক্টর কিন্তু ওর সঙ্গে একটা ছবিও তুলে নিয়েছেন। এই যে আমাদের ডক্টর সুষমা তেজবানি, ভীষণ ভালো ক্যাটারাক্ট সার্জারি করেন উনি, তোমরা চাইলে নেটে দেখেও নিতে পারো। লাস্ট সার্জারির 7 দিন পরে আমাদের লাস্ট চেক আপ ছিল, অর্থাৎ আমরা চলে আসব কলকাতায়। আর বাবু সেদিন একটু সাজুগুজু করে হসপিটালে গিয়েছিল আর ভগবানের কাছে দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিল। আর একটাই ভগবানের কাছে প্রার্থনা যে ভবিষ্যতে যেন বাবুর চোখ দুটো একদম ঠিক থাকে। তোমরাও সকলে আশীর্বাদ করো। ও বলতেই তো ভুলে গেছি, এই সার্জারিতে পার চোখে খরচ হয়েছিল 1,52,000 টাকা। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।